হালেলুয়া। শাসন আমরা বাক্যে যাই। হ্যাঁ, সত্য জানবে আর সত্য তোমাদেরকে স্বাধীন করবে। কে সত্য? ঈশ্বর সত্য, বিশ্বাস করেন? যিশু সত্য, বিশ্বাস করেন? হ্যাঁ, যিশু সত্য বিশ্বাস করেন? তার বাক্য সত্য বিশ্বাস করেন? ঠিক তো? পবিত্র আত্মা সত্য বিশ্বাস করেন? প্রভু আবার আসবেন বিশ্বাস করেন? হ্যাঁ, স্বর্গে যাবেন? কতজন যাবেন? হালেলুয়া, হালেলুয়া। প্রভুর ধন্যবাদ তার জন্য যে সবাই আমরা স্বর্গে যেতে চাই আর আমরা স্বর্গে যাব, এটা সত্যি কথা। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, সেই স্বর্গে যাওয়ার জন্য যে সাহায্যকারী যিনি, তার নাম কি জানেন? যে এই পৃথিবীতে আপনি থাকার সময় আপনাকে সাহায্য করবে, স্বর্গে যাওয়ার জন্য আপনাকে প্রস্তুত করবে, আপনাকে রেডি করবে, এবং এই পৃথিবীতে যত রকমের তাড়না আছে সেই তাড়নাকে সহ্য করার ক্ষমতাও দেবে, সাহস দেবে। সেরকম একজন ব্যক্তি আছেন যিনি এখন বর্তমান এখানে কাজ করেন। তার নাম কি জানেন? তার নাম হচ্ছে পবিত্র আত্মা। তার নাম হচ্ছে পবিত্র আত্মা। এটা হচ্ছে পবিত্র আত্মার যুগ। যার পকেটে পয়সা নেই সেই পৃথিবীতে অনেক কিছু বিষয়ে চলতে তার সমস্যা হয়। হয় কি হয় না? হয় কি হয় না? পয়সা দরকার এই পৃথিবীতে চলতে গেলে। পয়সা ছাড়া চলা বড় মুশকিল। বিশ্বাসী জীবনে পবিত্র আত্মা ছাড়া চলা বড় মুশকিল। বিনা পবিত্র আত্মায় কিছু করা যায় না। আর এই জন্য প্রভু আগেই তিনি এটা প্রতিজ্ঞা করেছিলেন, আগেই প্রতিজ্ঞা করেছিলেন। প্রেরিত 1 অধ্যায় 8 পদে প্রভু যিশু বলেছেন, ওখানে লেখা আছে পবিত্র আত্মা তিনি হচ্ছেন সাহায্যকারী। প্রভু বলেছেন তোমরা পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। কি হইবে? সবাই বলুন, কি হইবে? শক্তি প্রাপ্ত হইবে। কিসের জন্য শক্তি? ঝগড়া করার জন্য নয়, ঠিক আছে, কারো কাছে অধিকার দেখানোর জন্য নয়, কিন্তু পবিত্র আত্মা প্রাপ্ত হইলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। আর সেই শক্তি এই জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে যেন তোমরা, শোনো, যেন তোমরা আমার সাক্ষী হও, যেন তোমরা আমার সাক্ষী হও। হালেলুয়া। কোথায় কোথায় সাক্ষী হইবে? নাম্বার 1 জেরুসালেমে। জেরুসালেম মানে হচ্ছে তোমার মণ্ডলীতে। দ্বিতীয় হচ্ছে জিহুদিয়াতে, অর্থাৎ সমগ্র খ্রিস্টান সমাজের মধ্যে যেখানেই যাও না কেন তুমি সাক্ষ্য দিবে, তোমার সাক্ষ্য থাকবে। তৃতীয় হচ্ছে সমস্ত সমরিয়াতে, অর্থাৎ তোমার গ্রামে, তোমার এরিয়াতে। আর চতুর্থ হচ্ছে এই পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমরা সাক্ষী হইবে। যে কোনো জায়গায় সাক্ষী হবে, জেরুসালেমে, জিহুদিয়াতে, সমরিয়াতে, সমগ্র পৃথিবীতে। আর তখন প্রভু বলেছেন, দেখো এই পৃথিবীর যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। কখন? যদি তোমরা আমার নামে তোমরা লোকেদেরকে শিষ্য তৈরি করার কাজ করো। মতি 28 অধ্যায় 19 এবং 20 পদে প্রভু বলেছেন, তোমরা যাও, শিষ্য তৈরি করো, পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তাইজিত করো, এবং আমার কাছে যে সকল আজ্ঞা পেয়েছ সেই সকল পালন করতে তাদেরকে শিক্ষা দাও। কি করতে? পালন করতে শিক্ষা দাও। যদি এটা করো তাহলে আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ঘরে শুয়ে থাকলে প্রভু তোমার সঙ্গে থাকে না। ঘরে শুয়ে থাকলে প্রভু তোমার সঙ্গে থাকবে এরকম প্রতিজ্ঞা আমি বাইবেলে পাইনি। আমি প্রতিজ্ঞা পেয়েছি যদি তুমি প্রভুর জন্য পদক্ষেপ নাও, প্রভুর জন্য সাক্ষী হও, প্রভুর জন্য জোখিম মানে ওঠাতে রাজি থাকো, কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে রুখে দাঁড়াতে রাজি থাকো, সেইখানে প্রভু তোমার সঙ্গে আছে। প্রভু তোমাকে সাহায্য করবে, তোমার শত্রুদের মুখ বন্ধ করবে প্রভু। গীতসংহিতা 91 লেখা আছে, তোমার দক্ষিণ পার্শ্বে পড়বে 10,000 শত্রু, তোমার পার্শ্বে পড়বে 10,000 শত্রু, কিন্তু তাহারা তোমার নিকটে পর্যন্ত পৌঁছাতে পারবে না। তারা কুকুরের মতো দূর থেকে ঘেউ ঘেউ করবে, তোমার কাছে পৌঁছাতে পারবে না, কারণ তুমি প্রভুর জন্য পদক্ষেপ নিয়েছো। এই জন্য প্রভু তোমার সঙ্গে সঙ্গে আছে। সাক্ষী হতে হবে। হালেলুয়া। তারা তোমার নিকটে পৌঁছাতে পারবে না।
রাজা হিজকিয়ার সময়ে, হ্যাঁ, সুনেহেরি ও প্রচণ্ড বিরোধিতা করে সে দখল করতে চেয়েছিল, বিরোধিতা করছিল। হিজকিয়া রাজা প্রভুর উপরে নির্ভর করেছিল, প্রার্থনা করেছিল, তার লোকেদেরকে বলেছিল তোমরা সবাই প্রার্থনা করো, প্রার্থনা করেছিল, আর প্রভুর সাইডে তারা সিদ্ধান্ত নিয়েছিল। তারপরে দেখা গেল একটা রাত্রে একটা স্বর্গদূত আসলো। কটা? সবাই বলুন কটা? একটা স্বর্গদূত। তারা শিবির বেঁধেছে, শত্রু তাদেরকে আক্রমণ করবে বলে। শুনুন, শিবির বেঁধেছে, সুনেহেরিব রাজা ও 1,85,000 সৈনিক নিয়ে এসেছে, ইসরায়েলদেরকে আক্রমণ করবে। আর শিবির বেঁধেছে, জেরুসালেমকে আক্রমণ করবে। আর সেইখানে রাজা হিজকিয়া সে প্রভুর উপরে নির্ভর করেছে, প্রার্থনা করেছে, তার লোকেরা প্রার্থনা করেছে, ভরসা রেখেছে প্রভুর উপরে, মন্দের সহিত সমঝোতা করতে যায়নি, তাদের সঙ্গে একমত হয়নি। আর ওই একটা রাত্রে একটা স্বর্গদূত নেমে এসেছিল, আর যেখানে শিবির বেঁধেছিল শত্রু, ওইটা দিয়ে শুধু পেরিয়ে চলে গেছিল। পরের দিন সকালে 1,85,000 লোকের ডেড বডি পাওয়া গেছে। একটা স্বর্গদূত এসে 1,85,000, তার কাছে কিছু নয়। আপনি জানেন, একটা বিশ্বাসী যখন ঈশ্বরের সন্তান হয়, আপনি বিশ্বাস করেছেন, যিশুকে গ্রহণ করেছেন, বাক্য বলছে আপনি ঈশ্বরের সন্তান হবার অধিকার পেয়েছেন। আপনি কে? আপনি কে? ঈশ্বরের সন্তান। যদি ঈশ্বরের সন্তান, তাহলে বাক্য বলছে একটা বিশ্বাসীর সঙ্গে সঙ্গে ঈশ্বরের সন্তানকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত 2টা করে স্বর্গদূত দেওয়া আছে, যারা আপনি যেখানে যান আপনার সঙ্গে সঙ্গে তারা যায়। আপনি যেখানে যান আপনার সঙ্গে সঙ্গে স্বর্গদূত যায়। একটা স্বর্গদূত যদি 1,85,000কে সামলিয়ে নিতে পারে, 2টা স্বর্গদূত কতগুলোকে সামলাবে? কজন আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে? একটা গ্রামে কতগুলো লোক আছে? গুনে আমাকে বলুন, গুনে বলুন কতজন লোক? বলতে হবে না, একটা ভেবে নেন, নিশ্চয়ই 1,85,000 থেকে বেশি নয়। 1,85,000কে ডবল করে দিলে কত হবে বলুন? 3,70,000। 3,70,000 তো 3,70,000কে সামলিয়ে দেওয়ার মতো সবসময় 2টো দূত আপনার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে না। আপনারা এইগুলো জানতে হবে, এগুলো বুঝতে হবে, সাহস বাড়বে। এগুলো জানলে সাহস বাড়বে, বিশ্বাস বাড়বে। বাঘের সন্তান বাঘ হয়, সিংহের সন্তান সিংহন হয়। আপনারা জিহুদা সিংহের সন্তান, অতএব সিংহের মতো গর্জন করতে শিখুন। हालेलुया। सिंहेर मतो गर्जन। शेर का बच्चा शेर होगा, बाघ का बच्चा बाघ होगा, ऐसा ही है ना। तो यहूदा का शेर है और उस शेर का बच्चा आप भी शेर हो। शेर के जैसा गरजना सीखो, डरो मत। वचन कहता है डरो मत। हालेलुया। এই জন্য সাক্ষী হতে হবে। আমরা সাক্ষী হতে পারি, আমাদের জীবনটাই হচ্ছে লোকের জন্য সাক্ষী। আমি যখন পরিবর্তন হলাম, কিছু লোক আরে তোমার এত পরিবর্তন কি করে? আমি দেখো যিশু আমার জীবনকে বদলে দিয়েছে। তুমিও যিশুকে গ্রহণ করো, বিশ্বাস করো, তোমার জীবন বদলে যাবে। যিশু তোমার জীবনকে চেঞ্জ করে দিবে। আরে তোমার এত উন্নতি কি করে? কারণ যিশু আমার জীবনকে বদলে দিয়েছে। তোমাকে কখনো হসপিটালে যেতে দেখি না। শুনুন, তোমাদেরকে কখনো হসপিটালে যেতে দেখি না। এটা কি করে? আমরা তো সবসময় হসপিটালে যেতে হয়, সবসময় ডাক্তারের পিছনে পয়সা খরচ করতে হয়। তোমাদেরকে তো এরকম করতে দেখি না। কেন জানো? কেননা যিশু আমাদের প্রভু। প্রভুর বাক্য বলছে उसके कोड़े खाने से हम चंगे हो चुके हैं, हो गए हैं। तार ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। পাস্ট টেন্স। এটা নয় যে হব। अभी भी लोग प्रार्थना कहते हैं प्रभु चंगा करो, लेकिन वचन कहता है तुम चंगे हो चुके हो उसके कोड़े खाने से। उसका कोड़े खाने पर विश्वास करो तो चंगाई तुम्हारा है। तार ক্ষত সকলে বিশ্বাস करो। उसने अपना शरीर को चूर चूर कर दिया। क्यों? ताकि हम चंगे हो जाए। आत्मा में, मन में, शरीर में, फाइनेंशियल बातों में, हर बातों में हमको चंगा करने के लिए वो घायल हो गया। कहता है वो कंगाल बना ताकि उसके कंगाली पर तुम धनवान बन सको। हालेलुया। क्या वचन है, कितना अच्छा है, कि सुंदर वाक्य।
বলছে তিনি দরিদ্র হইলেন যেন তার দরিদ্রতায় তোমরা ধনবান হও। এটা লেখা নেই যে তিনি দরিদ্র হলেন যেন আর তুমি আরো দরিদ্র হও, এটা লেখা নেই। হালেলুয়া। আসুন বাক্যে এগিয়ে যাই। বললে প্রচুর কথা কিন্তু হবে না, সাক্ষী হতে হবে। আর এই সাক্ষী হওয়ার জন্য সাহস দরকার, সেই সাহস যোগায় পবিত্র আত্মা। পিতরের কথা দেখুন। পিতর কে ছিল? যিশুর শিষ্য। কে ছিল? যিশুর শিষ্য। এই যিশুর শিষ্য পিতর 3.5 বছর যিশুর সঙ্গে চললো, যিশুর সঙ্গে শিখলো, খেলো, আশ্চর্য কাজ দেখলো, যিশুকে স্পর্শ করলো এবং যিশুকে বললো, প্রভু আমি তোমার সঙ্গে মরতে পর্যন্ত প্রস্তুত। বলল, পিতর বলছে প্রভু তোমার সঙ্গে জলে হাঁটবো। হ্যাঁ, জলে হেঁটেছে, ওটাও হয়েছে। ওই পিতর যখন যিশুকে গ্রেপ্তার করা হলো, ধরা হলো, 3 बार অস্বীকার করছে, বলছে আমি তো যিশুকে জানি না। अरे ये कैसा बात है? तुम यीशु के साथ मरने के लिए तैयार था, तुम उसके साथ पानी में चल रहा था, अभी तू बोल रहा है यीशु को नहीं जानता हूँ। कैसे नहीं जानते हो? तुम तो यीशु का चेला हो। नहीं, क्या बात कर रहे हो, मैं तो यीशु को जानता तक नहीं, मैं उनमें से नहीं हूँ। ऐसा बोला। क्यों जानते हो? क्योंकि तब तक पवित्र आत्मा में वो भरपूर नहीं हुआ था। लेकिन वही पतरस, वही पितोर যখন পেন্টিকস্টের দিন আসলো, পেন্টিকস্টের দিনে পবিত্রতা পরিপূর্ণ হলো, পরভাষায় কথা বললো, ওখানে স্থান কেঁপে উঠলো, লোকেরা অবাক হয়ে গেল, আরে কি হইচই হচ্ছে, কি ব্যাপার, এরকম কোনোদিন হয়নি। সব জমে গেছে, সব দেখতে চলে এসছে, 3000-এর মতো লোক চলে এসছে। এরা এসে দেখছে কি হচ্ছে এখানে। আর ওখানে এসে পিতর স্টেজে দাঁড়িয়ে, তারা যে যার মন্তব্য করছিল, এরা সকাল সকাল মদ খেয়ে নিয়েছে, এই করেছে ওই করেছে। এরা পিতর উঠে দাঁড়িয়ে বলছে, তোমরা কি উল্টাপাল্টা বকছো? তোমরা যে যিশুকে ক্রুশে দিয়েছো সেই যিশুকে ঈশ্বর আবার পুনর্জীবিত করেছে। হালেলুয়া, হালেলুয়া। জোয়েল ভাববাদীর দ্বারা যেটা ঘোষণা করা হয়েছিল, জোয়েল 2:28 পদ থেকে লেখা আছে যে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিল জোয়েল ভাববাদীর মাধ্যমে যে আমি শেষকালে মর্তমাত্রের উপর আমি আমার আত্মা সেচন করব। তারা দর্শন দেখবে, তারা স্বপ্ন দেখবে, তারা ভবিষ্যবাণী করবে। সেই আত্মা এখন অবতরণ হয়েছে, সেই আত্মা নেমে এসছে। সেই দিন হচ্ছে পেন্টিকস্টের দিন। 120 জনের উপরে সে পবিত্র আত্মা তারা পূর্ণ হয়েছিল। আত্মাতে পরিপূর্ণ হয়ে তারা চিৎকার করে উঠেছিল, হইচই করেছিল, তারা ঈশ্বরের মহিমা করেছিল, তারা পরভাষায় প্রার্থনা করতে আরম্ভ করে দিয়েছিল। হালেলুয়া। আর সব থেকে আশ্চর্য কথা কি জানেন? সব থেকে আশ্চর্য কথা হচ্ছে এরা পরভাষায় প্রার্থনা করছে, ওখানে যত ভাষাবাদী লোক ছিল তাদের কাছে অটোমেটিক ট্রান্সলেট হয়ে তাদের ভাষায় সেই কথা তাদের কানে যাচ্ছিল। ও হালেলুয়া। আমি একটা সাক্ষ্য আপনাদেরকে বলি। আমার মিনিস্ট্রিতে একদিন ব্যাঙ্গালোরে আমার যে ইয়ে আছে, মণ্ডলী আছে, ওখানকার বিশ্বাসীরা মেয়েরা একদিন প্রার্থনা করছিল। ওখানে ও মেয়েদের একদিন প্রার্থনা করার দিন আছে, ওরা প্রার্থনা করছিল পরভাষায়, প্রচুর প্রার্থনা। তো ওখানে একটা আমার যে লিডার আছে মেয়ে, ও পরভাষায় প্রার্থনা করছে। আর পরভাষায় প্রার্থনা করার সময় ওখানে একজন শুনতে পাচ্ছে ইংলিশে স্পষ্টভাবে। ওই মেয়েটা ইংলিশ জানে না, যে পরভাষায় প্রার্থনা করছে ও ইংলিশ জানে না, ও পরভাষায় প্রার্থনা করছে, একজন শুনতে পাচ্ছে ইংলিশে। আমার মেয়ে যে নার্স আছে সে ওখানে প্রার্থনায় আছে, সে ওখানে ইংলিশে শুনছে। আরেকজন মেয়ে ও উড়িয়াতে শুনতে পাচ্ছে, আরেকজন মেয়ে সে তার সাঁওতালি ভাষায় শুনতে পাচ্ছে। এইভাবে সবাই যে যার ভাষায় শুনছে, ও পরভাষায় প্রার্থনা করছে। আমাকে সঙ্গে সঙ্গে তারা ফোন করে আমাকে বলছে এই মেয়েটা তো কোনোদিন ইংলিশ জানে না, আমি স্পষ্টভাবে ইংলিশে ও কী বলছে আমি সব বুঝতে পারছি। আরেকজন ফোন করে বলছে আমি পুরো উড়িয়াতে একদম পরিষ্কারভাবে বলছে, একজন বলছে সাঁওতালিতে পরিষ্কারভাবে বলছে, একজন বলছে হিন্দিতে পরিষ্কারভাবে বলছে। আমি বলছি একটা মেয়ে এতগুলো ভাষায় কী করে কথা বলছে? তারা নিজেরা বলছে। আমি বলছে বাক্য স্মরণ করো, প্রথম শতাব্দীতে প্রেরিতরা 120 জনের উপরে যখন পবিত্র আত্মা নেমে এসেছিল, তারা পরভাষায় প্রার্থনা করছিল, আর যত লোক ওখানে ছিল সবাই যে যার নিজের ভাষায় শুনতে পাচ্ছিল। ওই ঘটনা এখন ঘটছে। হালেলুয়া। আমি আপনাদেরকে বলছি, প্রভু কখনো যা ছিলেন তাই আছেন, তিনি তাই থাকবেন। প্রথম শতাব্দীতে পবিত্রতা যে কাজ করেছিলেন, আজকেও পবিত্রতা সেই কাজ করেন, আর তিনি করছেন, আপনাদের মধ্যেও করবেন। বিশ্বাস করুন। হালেলুয়া। পবিত্র আত্মাকে পাঠানো হয়েছে এই জন্যই যেন আমরা ঈশ্বরের মহিমা করি, যেন আমরা সাক্ষী হই। হালেলুয়া।
যেন আমরা পৃথিবীতে সাহসী হই, আমরা ভয় না পাই, আমরা যেন না ভয় করি, আমরা যেন পিছিয়ে না পড়ি, আমরা যেন সাহসী হই, আমরা যেন সাক্ষী হতে পারি। যেমন পরিস্থিতিতে হোক, যে কোনো জায়গাতে হোক, যত রকম যে লোক যাই বলুক, যতই যাই কিছু করুক, তাড়নার কথা বলুক, যাই বলুক, আমি আপনাদেরকে বলছি, লোক আপনাকে স্পর্শ করতে পারবে না। কেননা প্রভুর বাক্যে প্রতিজ্ঞা আছে, তারা 10,000 লোকও যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আর কথা বলে, তারা আপনার কাছে আসতে পারবে না। গীতসংহিতা 91 ওই সময় স্মরণ করবেন। আর যদি কেউ আপনার পাড়া থেকে এরকম বলছে, ওই সময় এই বাক্যটা আপনি স্মরণ করবেন আর এই বাক্যটা বলবেন, না, প্রভুর বাক্যে লেখা আছে 10,000 শত্রু দাঁড়ালেও তারা আমার নিকটে আসতে পারবে না। অতএব এই গ্রামের লোকেরা যতই যাই বলুক, এরা আমার নিকটে আসতে পারবে না। এরা আমাকে ছোঁয়া তো অনেক দূরের কথা, আমাকে স্পর্শ করা তো অনেক দূরের কথা, এরা আমার নিকট পর্যন্ত আসতে পারবে না। হালেলুয়া! কেননা ঈশ্বরের বাক্য সত্য, কেননা ঈশ্বরের বাক্য সত্য। গণনা পুস্তকে লেখা আছে ঈশ্বর মনুষ্য নন যে তিনি মিথ্যা কথা বলেন, তিনি অনুশোচনা করেন, তিনি যা প্রতিজ্ঞা করেছেন তা পূর্ণ করেন। হালেলুয়া! অতএব পবিত্র আত্মা আমাদেরকে এই জন্য দেওয়া হয়েছে যেন আমরা সাহসী হই। পবিত্র আত্মা আমাদেরকে এই জন্য দেওয়া হয়েছে যেন আমরা সাক্ষী হই। প্রথম শতাব্দীর লোকেদেরকে দেখুন, প্রেরিতের কথা বললাম, ঠিক সেই রকম পৌলের কথা দেখুন, ও বিরোধিতা করত, ও তাড়নাকারী ছিল, কিন্তু যখন সে পবিত্র আত্মা প্রাপ্ত হলো, সে প্রভুর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিল। প্রতিটি প্রেরিত, প্রতিটি শিষ্য, তারা প্রভুর জন্য জীবন দিয়ে দিয়েছে। প্রথম শতাব্দীর বিশ্বাসীরা প্রভুর জন্য জীবন দিয়ে দিয়েছে, তারা ঘর বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছে। যখন তাড়না আসলো, সবাই নিজের ঘর বাড়ি, মায়া মমতা কিচ্ছু রাখেনি, সব ছেড়ে দিয়ে তারা বেরিয়ে পড়লো। এদিক সেদিক ছিন্ন ভিন্ন হয়ে গেল, কোথায় থাকবে জানে না, কোথায় খাবে জানে না, ওসব চিন্তা করেনি। প্রভুকে পেয়েছি, প্রভুকে ছাড়বো না। ঘর ছাড়তে হয় ছাড়বো, স্বামী ছাড়তে হয় ছাড়বো, আমাকে বাবা মা ছাড়তে হয় ছাড়বো, কিন্তু আমি প্রভুকে ছাড়বো না। এই জিদ নিয়ে, এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তারা প্রভুতে চলেছে। আর তারা শুধু চলেছে তা নয়, তারা সুসমাচার প্রচার করেছে, সাক্ষ্যের জীবন যাপন করেছিল। আজকে আমাদেরকে সেরকম হওয়া প্রয়োজন আছে। হালেলুয়া! আর এটার জন্য, এটা আপনি আপনার নিজের শক্তিতে পারবেন না, এটা আপনার নিজের শক্তিতে এটা পারবেন না। এটার জন্য শক্তি যোগানোকারী তিনি হচ্ছেন পবিত্র আত্মা। সাক্ষ্যের জীবন, একটা বিশ্বাসীর জীবনের 4টে বিষয় থাকা দরকার। আপনার জীবনে যদি 4টে বিষয় আছে, তাহলে আপনি বিশ্বাসী, যদি নাই তাহলে আপনি কিছুই নয়। প্রথম হচ্ছে বাক্য, দ্বিতীয় হচ্ছে সাক্ষ্য, তৃতীয় হচ্ছে প্রার্থনা, চতুর্থ হচ্ছে সহভাগিতা। এই 4টে বিষয় যদি নাই কোনো বিশ্বাসী জীবনে, সে বিশ্বাসী নয়, ও টিকে থাকতে পারবে না। কাঠ একসঙ্গে 3-4টা দিলে তবেই জ্বলে, একা জ্বলতে পারে না। 4-5টা কাঠ একসঙ্গে জ্বলছে, ওখান থেকে একটাকে বের করে দিলে ওই কাঠটি কিছুক্ষণ পরে আস্তে আস্তে নিভে যাবে, জ্বলার ক্ষমতা নেই। কোনো বিশ্বাসী যদি মনে করে, না আমি আরাধনা না গিয়ে, সহযোগিতা না করে আমি টিকে থাকবো, ভুল ধারণা, হারিয়ে যাবেন, টিকতে পারবেন না। যদি বাঁচতে হয়, আপনার জীবনে বাক্য দরকার, আপনার জীবনে সাক্ষ্যময় জীবন দরকার, আপনার জীবনে প্রার্থনাশীল জীবন দরকার, আপনার জীবনে সহযোগিতা দরকার। আর প্রভুর ধন্যবাদ হোক যে আপনারা সহযোগিতা পেয়েছেন। হালেলুয়া! 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 পবিত্র আত্মা কেন দেওয়া হয়েছে? প্রথম কি বললাম? পবিত্র আত্মা এই জন্য দেওয়া হয়েছে যেন আমরা সাক্ষ্যের জীবন করি। দ্বিতীয়, আমরা যেন সাহসী হই। হালেলুয়া! আর তৃতীয়, যোহন 20 অধ্যায় 22-23 পদে লেখা আছে, আমি পড়ছি না, 22-23 পদে যিশু তার শিষ্যদেরকে ফু দিলেন। আর ফু দেওয়ার পরে তিনি ফু দিলেন, আর ফু দেওয়ার পরে তিনি বললেন, তোমরা পবিত্র আত্মা গ্রহণ করো। শোনো কি বলছে, পবিত্র আত্মা গ্রহণ করো। নাম্বার 2, যিশু বলছেন, আমাকে পিতা যেরকম পাঠিয়েছেন সেরকম আমিও তোমাদেরকে প্রেরণ করছি, আমিও তোমাদেরকে পাঠাচ্ছি। তারপরে যিশু বলছে তোমরা যাহাদের পাপ ক্ষমা করবে তাহাদের পাপ ক্ষমা করা যাবে, যাহাদের পাপ তোমরা ধরে রাখবে তাদের পাপ স্বর্গেও ধরে রাখা হবে। আরে বাবা! তো পবিত্র আত্মা কেন দেওয়া হয়েছে? প্রথম হচ্ছে আপনার যেন সাক্ষ্যময় জীবন হয়, দ্বিতীয় হচ্ছে আপনি একটা সাহসী হন, আর তৃতীয় হচ্ছে আপনি যেন লোকের পাপ ক্ষমা করতে শেখেন। হালেলুয়া! প্রভুর নামের গৌরব হোক। প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন। হালেলুয়া!